যদি আপনি রাহুর সমস্যায় ভুগতে থাকেন তাহলে আপনার রান্নাঘরে থাকা একটা উপকরণ দিয়েই খুব সহজে চমৎকারী উপায়, যদি আপনি আপনার অনেক দিন যাবৎ রাহুর সমস্যায় ভোগেন, আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভুগছেন, আপনার সমস্ত কাজ বারবার আটকে যাচ্ছে, বারবার কাজে বাধা আসছে, নতুন নতুন কাজ খুঁজতে হচ্ছে, আপনার রান্নাঘরে থাকা হিং হিং আপনাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আমি আপনাদের সাথে হিঙের কিছু চমৎকার উপায় বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনি আপনাদের জীবন থেকে রাহুর সমস্যা যদি দূরীভূত করতে না পারেন, আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক থাকবে না, আপনার মেন্টালিটি ঠিক থাকবে না, এবং আপনি ভালো সম্মানীয় ব্যক্তিতে পরিণত হতে পারবেন না। একজন ব্যক্তির ভালো ভাবনা চিন্তা হওয়া বিশেষ জরুরি। নিজে খাবো, নিজে পড়বো, আর সমাজে লুটের মতো লুটে বেড়াবো, এটা কোনো ক্রাইটেরিয়া না, তাহলে জেল যোগ জরিমানা যোগ আসবে। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনারা জন্মকুষ্ঠির বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। যারা অ্যাস্ট্রোলজি কোর্স করতে চাইছেন তাহলে অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে মেসেজ করুন, আপনাদের নামটা রেজিস্টার্ড করান। আমাদের কোর্স জুলাই মাস থেকে আবার শুরু হতে চলেছে। যারা রাশিফল শুনতে চাইছেন তারা অবশ্যই সুখেরচাকা.com আমার ওয়েবসাইটে যান, রাশিফল টোটাল লেখা আছে এবং প্রচুর জিনিস আছে দেখার, দেখুন। আমাদের বাড়ির রান্নাঘর এমন একটা জায়গা যেটা একটা বিগ বাজার। অনেক রকম জিনিস সেখানে যত্ন করে রাখা হয়, গুছিয়ে রাখা হয়, এবং রান্নাঘরের অনেক জিনিসে আমাদের গ্রহকে ঠিক করার কাজে লাগানো যায়। সেক্ষেত্রে আজকে আমি যে বিষয়টা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে থাকা হিং নিয়ে। হিং হচ্ছে রাহুর সব থেকে জবরদস্ত একটা উপায়। আপনারা হয়তো খেয়াল করবেন সমস্ত জিনিসই কোনো না কোনো গ্রহকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন মঙ্গলের ক্ষেত্রে আমাদের লাল মিষ্টি বা মসুর ডাল বা বাদামের উপায় করতে হয়। যেমন ধরুন রান্নাঘরে থাকা মধু, গুড়, কলা, এইগুলো দিয়ে আমরা বৃহস্পতির উপায় করে থাকি। সেরকম রাহুর জন্য আমরা যাতে রাহু আমাদের ঘাড়ে যদি চেপে বসে, রাহু আপনার খারাপ হয়ে যাবে। কারণ মঙ্গল এবং রাহুর কানেকশন থাকলে, সেই কারণে আপনাকে যদি রাহুকে ঠিক করতে হয় তাহলে মঙ্গল প্ল্যানেটটাকে অবশ্যই ঠিক করা দরকার। মঙ্গলকে ছাড়া রাহু অসম্পূর্ণ, রাহুকে ছাড়া মঙ্গল অসম্পূর্ণ। ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন, কিন্তু সেই গাড়িটা আপনি চালাতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে গাড়িটা কিনতে হয় বা গাড়ি চড়তে হয়, তাহলে আপনাকে অবশ্যই গাড়ি চালানোটাও শিখতে হবে, কারণ গাড়ির সাথে গাড়ি চালকের কানেকশন থাকে। ঠিক সেরকমই রাহুর সাথে মঙ্গলের কানেকশন থাকে। সেক্ষেত্রে এই দুটো প্ল্যানেটকে আপনার জন্মকুষ্ঠিতে ঠিক হওয়া খুব জরুরি। যাদের রাহু খারাপ থাকে তাদের জীবনে হঠাৎ করে কোনো বিপদ আপদ, দুর্ঘটনা, শারীরিক সমস্যা, মান সম্মান হানি, হঠাৎ করে আপনি শরীর খারাপে পড়ে যেতে পারেন, আপনাকে ডাক্তারের পেছনে ছুটতে হতে পারে, হসপিটালে পেছনে ছুটতে হতে পারে, কোনো ঝগড়ার মধ্যে ফেঁসে যেতে পারেন, কোনো কেস কাছারির মধ্যেও আপনি ফেঁসে যেতে পারেন, কোনো না কোনো সমস্যা আপনার জীবনে চলে আসবে, অ্যাক্সিডেন্ট চলে আসবে, আপনি কোনো মিথ্যা কেসে ফেঁসে যেতে পারেন। মঙ্গল খারাপ হলে প্রথমে শরীরের ওপর এফেক্ট ফেলে, আপনার ঊর্জা, আপনার ইমিউনিটি, ডাইজেশন সবে প্রবলেম থাকবে, ব্লাড ইনফেকশন হওয়ার যোগ থাকবে, হিমোগ্লোবিন শরীরে ফ্ল্যাকচুয়েট করবে, আপনার শরীর এতটাই খারাপ থাকবে আপনার এনার্জির সাথে কোনো কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে যদি মঙ্গল খারাপ থাকে তাহলে রাহু আরো বেশি করে আপনাকে চেপে ধরবে, আপনার ওপর ছুরি ঘোরাবে,
এবং সেই সমস্ত আমাদের রান্নাঘরে হিং ব্যবহার যে করি অথবা হিং খাই, সেই হিং আমাদের ভারতে পাওয়া যায় না। এই হিং কিন্তু বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়, যেমন আরাবিয়ান কান্ট্রি, আফগানিস্তান থেকে, আরো অনেক দেশ থেকে নিয়ে আসা হয়। এবং অনেকেই হয়তো আবার জিজ্ঞেস করবেন যে হিং কিভাবে তৈরি হয়। হিংয়ের একটি গাছ আছে, সেই গাছ কাটলে যে রসটা বেরোয়, যে দুধটা বেরোয়, সেইটাই প্রসেসিং এর মাধ্যমে হিঙে পরিবর্তন করা হয়। এখন মার্কেটে অনেক রকম ভেজাল হিংও বিক্রি হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার হিংটা যেন অরিজিনাল হয়। যদি কারোর পেটের প্রবলেম থাকে, ডাইজেশন, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, স্টমাক রিলেটেড প্রবলেম থাকে, তাহলে বলবো আপনারা হিং জাতীয় জিনিস খেতে পারেন। এতে আপনাদের পেটের সব সমস্যা ঠিক থাকবে। এবং বাচ্চাদের হুট করে নিউমোনিয়া হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যদি সেই বাচ্চাদেরকে হিং জাতীয় জিনিস বা হিঙের বড়ি জল গরম করে খাইয়ে দেন, তার মধ্যে একটু হিং দিয়ে সেই জলটা যদি বাচ্চার বুকে মালিশও করেন, তাহলেও তাদের এই জিনিসটা অনেকটা ভালো হওয়ার চান্স এসে যাবে। যদি বাচ্চাদের পেট খারাপ হয়, তাহলে হিং একটু হাতে নিয়ে সেই বাচ্চার নাভির চারিদিকে মালিশ করে দিলেও তাহলে তার পেট খারাপ থেকে মুক্তি পেতে পারেন। শুধুমাত্র বাচ্চা নয়, উপায়টা বড়রাও করতে পারেন। যদি তাদের পেট খারাপ হয়, পেটে যন্ত্রণা করে, তাহলে তারাও তাদের নাভির চতুর্দিকে হিং জলে গুলে মালিশ করতে পারেন। এবং অনেকেরই হুট করে নজর লেগে যায় রাহুর প্রভাবে, আপনি এই হিং নজর কাটানোর জন্য লাগাতে পারেন। সেক্ষেত্রে পদ্ধতি হলো একটুখানি হিং কোনো লাল কাপড়ে বেঁধে পুটলি করে সেটা আপনার কোনো বুক পকেটে বা কোনো ব্যাগের মধ্যে রেখে দিন। এতে আপনার হুট করে কোনো রকম হাওয়া বাতাস নজর লাগবে না। যদি আপনি অনেক রাতে বাড়ি ফেরেন, বাড়ি থেকে কোথাও যেতে হয়, অনেক সময় অনেক রাত হয়ে যায়, তাহলে নেগেটিভ প্রভাব এসে পড়ে, হাওয়া বাতাস লাগতে পারে, তখন আপনি এই হিঙের উপায়টা আপনি ব্যাগের কোণে রেখে দিতে পারেন। যে সমস্ত বাচ্চারা ঘুমের ঘোরে ভয় পায়, ঘুমের মধ্যে কেঁদে ওঠে, লাফিয়ে ওঠে, সেই সমস্ত বাচ্চাদের বালিশের নিচেও যদি আপনি একটু হিং কোনো লাল কাপড়ে বেঁধে রেখে দিতে পারেন বা বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন, তাহলে সেই সমস্ত বাচ্চাদের জীবনেও কোনো দিনও ঘুমের ঘোরে তারা কেঁদে উঠবে না বা ভয় পাবে না। তাদের ঘুম ভালো হবে, তাদের মস্তিষ্ক শান্ত থাকবে। যে সমস্ত লোকের কিডনির সমস্যা রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা রয়েছে, পেটে স্টোন রয়েছে, সেই সমস্ত লোকেরা হিংকে গরম করে আপনার নাভির নিচের পার্টটায় মালিশ করতে পারেন। হিং খুব উপকারী জিনিস, সেটা আপনার ব্লাড সার্কুলেশন ঠিক করতে পারে। হিং এমন একটা বস্তু যেটা আপনার শারীরিক অনেক সমস্যা দূর করতে পারে। আপনি চেষ্টা করবেন যখন আপনি কোনো বাজারে গিয়ে হিং কিনবেন, তখন যাতে সেই হিংটা সঠিক হয়, যাতে কোনো রকম ভেজাল না মেশানো হয়। এবং যাদের খাবার হজম হয় না, তাদের ক্ষেত্রে একটু হিং, মৌরি এবং একটু কালো নুন, ব্ল্যাক সল্ট একটু জলে মিক্সড করে পাউডার বানিয়ে সেটা কোনো জলের সাথে বড় বোতলের সাথে মিশিয়ে আপনি একটু লেবু দিয়ে খেতে পারেন। আপনি একদিন এই উপায়টা করে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই উপায়টা কত জবরদস্ত একটা উপায়। এই উপায় করে আপনি নিজের রাহু যখন বৃহস্পতির সাথে কানেক্ট হয়, রাহু খারাপ হলে তাদের না খুব পেটের সমস্যা হয়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, প্রচন্ড পেটের প্রবলেম। বৃহস্পতি রাহু যুক্ত হয়ে গেলে লিভার খারাপ হয়ে যায়, বারবার জন্ডিসের প্রবণতা আসে। সুতরাং আপনারা হিং খাবারে খাওয়ার চেষ্টা করুন, যা যা উপায় বললাম সেগুলো করার চেষ্টা করুন। অবশ্যই রাহুর প্রকোপ থেকে আপনারা নিরাময় হবেন। আর নিজেদের বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন রাখুন। বাথরুমে একদম ফোন ইউজ করবেন না, ডাস্টবিন প্রতিদিন ফেলে দেবেন। এবং যারা ডাস্টবিন নিতে আসে তাদের পারলে কালো কালারের কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর চেষ্টা করুন।
না পারলে চা খাওয়ালেও চলবে। এইভাবে আপনারা রাহুর উপায় করে রাহুকে শান্ত রাখার চেষ্টা করুন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।